সমবেত সুধী মণ্ডলী, আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন ভগবানের কয়েকটি কথা শোনার জন্য। আসলে ভগবানের কথা শোনাতেও লাভ, বলাতেও লাভ, কিন্তু এই কথাটি হবে ভগবানের। কিন্তু আমরা সব কাম করতে চাই, সৎ কাজ করার সময় পাই, কিন্তু ভগবানের কাজ করার সময় আমাদের হাতে হয় না। এই জন্যই আমার গুরুদেব বলছেন, সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি। আমরা মানব জন্ম লাভ করেছি, উদ্দেশ্য ছিল শুধু একটি, আমরা সকলেই ভগবানের সঙ্গে আমাদের দেখা হয়েছিল মাতৃগর্ভে। শাস্ত্রসম্মতভাবে বলা হয়েছে, হয় সপ্তম মাসে নয় অষ্টম মাসে ভগবানের সঙ্গে আমাদের দেখা হয়েছিল। তখন আমরা ভগবানকে কথা দিয়েছিলাম যে আমরা পৃথিবীতে যখন যাব, জম্বুদ্বীপে যখন যাব, তখন তোমাকে ছাড়া আর কাউকে ডাকবো না, তোমাকে ছাড়া আমরা কিছুক্ষণ থাকবো না, এবং সর্বতোভাবে সর্বক্ষণ শুধু তোমাকেই স্মরণ করব। কিন্তু ভগবান তখন বলছিলেন, কিন্তু তুমি যেখানে যাবে সেখানে বাবা পুত্রের লাঠালাঠি, ভাইয়ে ভাইয়ে কারাকারি, মায়ে মেয়ের ঝগড়াঝাটি, ওখানে দিনান্তে দিন লেগেই আছে। তখন আমি আপনি সবাই ভগবানকে বললাম, ভগবান যেখানে এই সব বিপদ, ওখানে আর গিয়ে লাভ নেই, আমরা যাব না। তখন ভগবান আবার বললেন, তুমি যেইখানে আছো সেটি মাতৃকুল, মায়ের উদর। অতএব তুমি যদি এখান থেকে সেই ভবৎ তীরে না যাও, তুমি মাতৃহত্যা জনিত পাপে তুমি পাপান্বিত হবে। অতএব তুমি যাও, তুমি কি আমাকে ডাকবে, তোমাকে আমি পাবো কোথায়? হ্যাঁ, যিনি আমার কথা বলে, যিনি আমাকে ছাড়া আর কাউকে চিনে না, যিনি আমাকে ছাড়া আর কাউকে ভাবে না, তার কাছে যাও, তার কাছে গিয়েই তুমি আমাকে পাবে। যাব, কিন্তু এইখানে আপনাকে পেয়ে যে আলোকিত হয়েছি, ওখান থেকে যাওয়ার পরে কি আমি এই আলো পাবো? ভগবান বললেন, হ্যাঁ, এই মাতৃগর্ভ থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমাকে আর পাবে না। তখন অন্ধকার দেখবে, তখন ওয়া ওয়া করে চিৎকার করবে। কখন? যখন তুমি আমাকে আর দেখবে না। যেই মায়ের কুলে, বাবার কুলে তুমি ছোট থেকে বড় হবে, তার কাছ থেকে তুমি শিক্ষা গ্রহণ করে বুঝে শুনে মা এবং বাবা তোমাকে একজন লোক দেখিয়ে দিবেন, যিনি ভগবানকে দেখেছেন, ভগবানকে চিনেছেন, ভগবানকে পেয়েছেন, তিনি হচ্ছেন গুরু। মা এবং বাবা যেই গুরুটি তোমাকে দেখিয়ে দেবেন, সেই গুরুর কাছ থেকে তুমি আমার পথ জেনে বুঝে তুমি একটু সাধন ভোজন করিও, তখন তুমি আমাকে পাবে। আমরা সব মার গর্ভ থেকে সব জেনে বুঝে শিখে
আমরা এই পৃথিবীতে এসেছি। এসে মার কাছ থেকে শুনলাম আমাকে বড় হতে হবে, লেখাপড়া করতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, সব করতে হবে। কিন্তু মা মধ্যে মধ্যে বলেছেন ঠাকুরকে প্রণাম করো, কিন্তু সেটি ভালো করে জোর দিয়ে বলেনি। যেভাবে আমাকে লেখাপড়ার জন্য মা এবং বাবা আমাকে জোর দিয়েছিল ভগবানকে প্রণাম করার জন্য, ভগবানকে ডাকার জন্য, মা এবং বাবা সেরকম ভাবে জোর দেয়নি। যারই জন্য আমি ছোট থেকে বড় হয়েছি, লেখাপড়া করেছি, চাকরি করছি, ব্যবসা বাণিজ্য করছি, সব করছি, রান্না বান্না করছি, বাজার করছি, বৃক্ষরোপণ করছি, জল সিঞ্চন করছি, ঝাড়ু দিচ্ছি, কাপড় খাচ্ছি, সব কাজ করছি। কিন্তু কেন করছি? জিজ্ঞেস করা হলো তুমি রান্না করছো কেন? মা, খাবারের জন্যে। খাবো কেন? বেঁচে থাকার জন্যে। বেঁচে থাকবো কেন? উত্তর আর জানি না। কথা ছিল শুধু একটাই, আমি খাবো বেঁচে থাকার জন্যে, বেঁচে থাকবো ভগবানকে ডাকার জন্য। কিন্তু আমরা সব কাজ করছি, কিন্তু ভগবানকে ডাকা ভুলে গেছি। যারই জন্য আমি আসার সময় ছোট্ট একটি গল্প বলেছিলাম গাড়িতে। গল্পটা কি জানেন? এক লোকে স্বপ্নে দেখেছে যে একটি আম গাছ বাড়ির পাশে আছে, যদি সেটিতে প্রত্যেক দিন জল দেওয়া যায় এটি আপেল গাছে রূপান্তরিত হবে। শুনলো, স্বপ্ন পেল। এবার তিনি আম গাছটি যাতে কোনো ছাগল বেড়া খেতে না পারে তার জন্য সেই আম গাছটিকে গোনা দিয়ে বেড়া দেওয়া হলো, যাতে সেই বেড়াটি না ভাঙে। জিগলের ডাল দিয়ে তাকে আবার বেড়া দেওয়া হলো, যাতে জিওলের ডালগুলি কেউ না নিয়ে যায়, তার জন্য আবার কলমির ডাল দিয়ে বেড়া দেওয়া হলো। উদ্দেশ্য ওই আম গাছটি যাতে কখনো নষ্ট না হয়, কারণ এটি আপেল গাছ হবে। 1 কেজি আম হলো 100 টাকা, আর 1 কেজি আপেল হচ্ছে 200 টাকা। অর্থাৎ আম গাছটিকে আমাকে আপেল গাছ বানাতে হবে। জল নিয়ে যাওয়া হলো, গিয়ে ওই কলমির দলের জন্যে, জিওলের ডালের জন্য এবং বেড়ার জন্য গাছের গোড়ায় আর যাওয়া যায় না। যার জন্যে দূর থেকেই সেই জল দেওয়ার চেষ্টা করছি। কিছু জল কলমির দলে পড়লো, কিছু জল জিওলের ডালে পড়লো, কিছু জল বেড়াতে পড়ে, আর অল্প কিছু জল গাছে গিয়ে পড়লো। কিন্তু ও বেড়াতে জল পড়াতে বেড়াতে জংকার ধরে গেল, আর বেশি জল কলমির দলে পড়াতে কলমির দল বড় হতে আরম্ভ করলো। আর কিছু জল জিওলের ডালে পড়াতে আম গাছ থেকে ওই জিওলের ডাল বড় হতে আরম্ভ হলো। দেখা গেল আম গাছ ছোটই রইল জলের অভাবে, এদিকে বেড়াও নষ্ট হলো, আর জিওলের ডাল আর কলমির দল বড় হয়ে আম গাছকে ছায়া প্রদান করলো সূর্যের কিরণের অভাবে। আম গাছটি ছোটই রইল বা মরে গেল, আর এদিকে বেড়াগুলি বড় হয়ে গেল। কিন্তু আমার স্বপ্নের যে উদ্দেশ্যটা আমার ব্যর্থ হয়ে গেল, আর আমার উপলক্ষ্যটা বড় হয়ে গেল। আমরাও সেই মরীচিকায় সংসারে পড়ে, মায়াময় সংসারে পড়ে, উদ্দেশ্য ছিল ভগবানকে ডাকবো। ভগবানকে ডাকতে গিয়ে আমি বাঁচবো, দীর্ঘকাল বাঁচবো, ভগবানকে ডাকবো, কিন্তু আমি সব করছি। ছেলেকে লালন করছি, মেয়েকে পালন করছি, সংসার করছি, ব্যবসা বাণিজ্য করছি, সব কিছু করছি, কিন্তু ভগবানকে ভুলে। যারই জন্যে আমার হৃদয় ঘোষ যে কথাটি বলছিলেন, আমরা সুখে না। এই জন্যই আমরা সুখে না। পরম সুখ যিনি, তিনি হচ্ছেন ভগবান। পরম আনন্দ তিনি হচ্ছেন ভগবান। পরম পূর্ণ তিনি হচ্ছে ভগবান। পরম তৃপ্তি তিনি হচ্ছেন ভগবান।
পরম আনন্দের চেয়েও আনন্দ, মহেশ্বর পরমেশ্বর, তিনি হচ্ছেন ভগবান। এই ভগবানকে বলে আছি বিদায় আমরা কোনোখানেই কোনো জায়গায় গিয়েই আমরা প্রকৃত সুখ আস্বাদন করতে পারি না। এই জন্যই আমাদেরকে সর্বপ্রথম জীবনের যে কাজ, এই কাজটি হচ্ছে আমি যা কিছু করি আমি ভগবানকে সঙ্গে নিয়ে করব। আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তিনি বললেন, তুমি সংসার করো, আপত্তি নেই, ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি বাকরি সব কিছু করো, ছেলে মেয়ে লালন পালন করো, আপত্তি নেই, কিন্তু ভগবানকে ছেড়ে কোনো কিছু করো না। তুমি তোমার শ্বশুর শাশুড়িকে সেবা দিচ্ছ, ভাবো ভগবান ভগবতীকে সেবা দিচ্ছ। তোমার ছেলে মেয়েগুলিকে তুমি আহার দিচ্ছ, তাদেরকে কুকুর বাচ্চা না বলে তাদেরকে বলো দেবতার সন্তান, দেবতা জ্ঞান করে তাদেরকে সেবা দাও। তুমি তোমার পড়োশীর সঙ্গে সুন্দর সুব্যবহারটি করো দেবজ্ঞানে, তাহলেই তো তোমার ধর্ম হয়। সর্বপ্রযত্নে তুমি ধর্ম করো। আজকে সকালে নববর্ষ উপলক্ষে আশ্রমে অনুষ্ঠান হয়েছিল, আমি পাঠ করছিলাম। আমার গুরুদেব বলছেন, তুমি যা কিছু করো তার আগে ভগবানকে একটু স্মরণ করো। একটা ছেলে এসে বলছেন, বাবা আমার স্মরণ শক্তি ভালো না, মেধা ভালো না, আমি কি করলে আমার মেধা ভালো হবে? লেখাপড়া যদি করি মনে থাকে না। তখন আমার গুরুদেব ছেলেটাকে বলছেন, তুমি পড়ার আগে একটু নাম জপ করো, পড়ার মধ্যে একটু নাম জপ করো, পড়া শেষে একটু নাম জপ করো। তোমার বাবা কি ব্যবসা করে, তাকে বলো দোকানে গিয়ে প্রথমে একটু ধূপ দোনা দিয়ে ভগবানের নাম জপ করো, আবার সন্ধ্যায় যখন দোকান থেকে চলে আসে আবার ভগবানের একটু নাম জপ করো। অর্থাৎ সর্বক্ষেত্রে সব সময় ভগবানকে বলে না গিয়ে তাকে তুমি স্মরণ করো, ভগবান তোমার সব কাজ করে দেবে। ভগবানকে যে ডাকে ভগবান তার সব কাজ করে দেয়, আর ভগবানকে যে ডাকে না তার কোনো কাজই ভগবানের কৃপা থাকে না। এই জন্যই আমাদেরকে সর্বপ্রযত্নে আগে ভগবানের কাজ করতে হবে। সমবেত সুধী মণ্ডলী, গতকাল ছিল শনিবার, শুক্রবার দিন নাসিরনগরে একটি অনুষ্ঠান করেছিলাম, হাজার হাজার লোক হয়েছে। তা আজকে আপনারা কম, এই জন্য আমরা আনন্দ কম না। আমি 10 জনের সম্পর্কে কথা বলতে গিয়ে যে আনন্দ পাই, ওই চট্টগ্রামের জ্যামসন হলে 10,000 লোকের সম্মুখে বক্তব্য দিতে গিয়েও আমি ঠিক সে আনন্দই পাই। কারণ আমরা সনাতন ধর্মের অনুসারী। গীতা হচ্ছে আমাদের প্রথম গ্রন্থ, গীতা হচ্ছে আমাদের সার গ্রন্থ। গীতা যখন ব্যাখ্যা করে, গীতা যখন ভগবান বলে, সেখানে হাজার হাজার লোক ছিল না, ছিল শুধু অর্জুন। একদিকে পাণ্ডবগণ, আর দিকে দুর্যোধনগণ, আর মধ্যে অর্জুনের সঙ্গে ভগবানের কথা হয়েছিল। এই কথাগুলি কোনো পক্ষেই শুনল না, শুনল শুধু অর্জুন আর বলল শুধু ভগবান। আজ থেকে 5 থেকে 5,500 বছর আগে ভগবান অর্জুনকে উপলক্ষ করে যেই কথাগুলি বলেছে, এই কথাগুলি আজকের সমাজে, আজকের গৃহে, আজকের পরিবারে, আজকের ছেলে মেয়েদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। প্রত্যেকটি গৃহে গীতা আছে, আছে না? আপনারা গীতাকে পুজো করেন, গীতার উপরে এমন সুন্দর করে আপনারা চন্দন দেন, তুলসী দেন, ফুল দেন, যে সেই কাপড়টা পর্যন্ত ময়লা হয়ে যায়। অথচ গীতাটা খুলে ভালো করে পড়েন না। এটা কথা ছিল না। গীতার প্রথম অধ্যায় থেকে আরম্ভ করে শেষ অধ্যায় পর্যন্ত, প্রথম অধ্যায়টির নাম হচ্ছে অর্জুন বিষাদ যুগ।
দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে সাংখ্য যুগ, আর সর্বশেষ অধ্যায়টির নাম হচ্ছে মুখ্য যুগ, 18 অধ্যায়। একটি অধ্যায়ের মধ্যে যদি একটি শ্লোক আপনি আমাকে শোনাতে পারেন যে গীতাকে পূজা করো বলা হয়েছে, তাহলে আপনি পূজা করবেন। একটি জায়গায়ও গীতাকে পূজা করা বলা হয়নি, বলা হয়েছে গীতা তুমি পাঠ করো। হয় একটি অধ্যায়, নয় দুটি অধ্যায়, নয় 10টি শ্লোক, নয় 20টি শ্লোক তোমাকে পাঠ করতেই হবে প্রত্যেক দিন। কেন বলছেন? তুমি যদি কৃষ্ণ কৃষ্ণ করো, কৃষ্ণ শুধু একা হাসে। তুমি যদি হরিনাম সংকীর্তন করো, সেখানে কৃষ্ণ একা আসে। কিন্তু যেখানে গীতা পাঠ হয়, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি শ্রী রাধিকাকে সঙ্গে নিয়ে বিরাজ করি। এখন এই যে গীতা জ্ঞান অর্জন করেছিলেন আমাদের জন্য, তারা জানতো 5,000, 10,000, 20,000 বছর পরে জীব অন্ন সংগ্রহ করতে যুদ্ধ করবে, নিজের বাড়ির সীমানা রক্ষা করতে গিয়ে যুদ্ধ করবে, একটি দুটি সন্তানকে মানুষ করতে যুদ্ধ করবে। ভগবান জানতো যে তারা 3 বেলা আহারের জন্য সারাটি দিন খেটে মরবে, সৎ পথে চলতে গিয়ে তারা প্রাণ দিবে, মিথ্যার আশ্রিত হয়ে আহার সংগ্রহ করবে। ভগবান জানতো বিদায় আজ আমরা যেন 5,000, 6,000 বছর পরেও আমরা বিপদের সম্মুখীন না হই, তার জন্য ভগবান আমাদেরকে বলে গেছেন আমরা কিভাবে চলব। আশ্চর্য! 3 বেলা আমাদের খাওয়ার জন্য আমাদের বাবা, আমাদের জেঠা, আমাদের দাদা, আমাদের ভাই, এমনকি আমি পর্যন্ত ব্যবসা করি, চাকরি করি, বাণিজ্য করি, এটি যুদ্ধের নামান্তর। আমাদের বাবারা যখন ব্যবসা করে, তখন ওই ব্যবসা ক্ষেত্রে থেকে ঘরে টাকা আনা যে কত কষ্ট, চাকরি করে চাকরি ক্ষেত্র থেকে টাকা ঘরে আনা যে কত কষ্ট, কৃষি করে কৃষি কাজ ক্ষেত্র থেকে ফসল ঘরে আনা যে কত কষ্ট, যিনি সেই ক্ষেত্রে কাজ করে তিনি জানেন। অর্থাৎ এটাই হচ্ছেন যুদ্ধ, বর্তমান যুদ্ধ। আর কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়েই অর্জুনকে এই কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ সম্পর্কে কথা বলতে গিয়ে অর্জুন বললেন আমি যুদ্ধ করব না, আর ভগবান বললেন তোমাকে যুদ্ধ করতে হবে। অর্জুন বললেন আমি কেন যুদ্ধ করব? ভগবান বললেন তুমি ধর্মের পক্ষে আর অধর্মের বিপক্ষে তোমাকে যুদ্ধ করতে হবে। এই ধর্মটাই হচ্ছে ভালো পথ, আর অধর্মটাই হচ্ছে কুপথ। ধর্মটাই হচ্ছে সুন্দর, অধর্মটাই হচ্ছে অসুন্দর। ধর্মটাই হচ্ছে পুণ্যের পথ, অধর্মটাই হচ্ছে পাপের পথ। এই পুণ্য পথে অর্জুনকে পরিচালিত করেছিলেন। কেন? আমরা যাতে এই 5,000, 5,500 বছর পরেও আমরা ধর্মপথে থাকি। এখন ধর্মপথে থাকলে আমার কি লাভ হবে, আর অধর্ম পথে গেলে আমার কি লাভ হবে? ওই যে কথা দিয়ে এসেছিলাম, তোমাকে ডাকবো। কেন ডাকবো? যদি আমি তোমাকে ডাকি, আমি এসেছি যে জায়গা থেকে, এই জায়গাটির নাম অনন্ত সুখ, এই জায়গাটির নাম কেউ বলে স্বর্গ সুখ, এই জায়গাটির নাম কেউ বলে চিরশান্তি। ওই চিরশান্তির কাছে আবার ফিরে যাওয়ার জন্যই আমি তোমাকে ডাকবো। যদি আমি তোমাকে বলে যাই অনন্ত নরকে আমি বাস করব, এখানে আমি 60 বৎসর আছি, 70 বৎসর আছি, 80 বৎসর আছি, কিন্তু আমি মরে যাওয়ার পরে
ওখানে গিয়ে আমি কি 60,000 বছর থাকবো, না 70 বছর থাকবো, নাকি 70,000 বছর থাকবো, আমরা কেউ ভালো করে জানি না। আর জানা থেকে অজানাটাই বড়, চিনা থেকে অচেনাটাই বিশাল। ওই অচেনা দেশে আমাকে চলে যেতে হবে, যার জন্যে এই কালই আমাকে ভগবানকে চিনে, ভগবানকে বুঝে, ভগবানকে জেনে আমাকে মরতে হবে। একটা ছেলে পরীক্ষা দেয়, 365 দিন সে লেখাপড়া করে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সে পরীক্ষা দেয় মাত্র 1 ঘন্টা, কিন্তু 365 দিন সে কি পড়ল? ওই 1 ঘন্টার মধ্যে তার পরীক্ষা হয়ে যায়। যদি সে 365 দিন লেখাপড়া করে তাহলে 1 ঘন্টার সময় সে লিখতে পারে। আর যদি 365 দিন সে লেখাপড়া না করে, 1 ঘন্টার সময় সে কলম হাতে নিয়ে খালি কামড়াতে থাকে। ঠিক তদ্রুপ ভাবে আমার জীবন অনন্ত জীবন, যুগ যায় শেষ হয় না, বৎসর যায় শেষ হয় না, সপ্তাহ যায় শেষ হয় না, মাস যায় শেষ হয় না, বার যায় শেষ হয় না, পক্ষকাল যায় শেষ হয় না। আমি অনন্ত যুগ, 70 বছর, 80 বছর, অনেক দিন আমি ভগবানকে ডাকি না। কিন্তু মৃত্যুর সময়, এই যে মাত্র 1 মিনিট সময়, মৃত্যুকালে 1 মিনিট প্রাণ যায়, চতুর্দিকে আমার আত্মীয় স্বজনগণ বসে আছে, আমার ছেলে, আমার মেয়ে, আমার পুত্রবধূ, আমার নাতি নাতনি, সবাই বসে আছে। আমার প্রাণ যায় কি যায় না, আসে কি আসে না, সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি মরে যাব আজ বিকাল। কিন্তু এই সময় কেউ আমার কানে নাম বলে, কেউ আমার মুখে একটু জল দেয়, কেউ আমার পাশে বসে গীতা পাঠ করে, কেউ এসে হাহাকার করে, কেউ এসে আমার জন্য মায়া করে, কেউ এসে আমার জন্য কান্না করে। এখন সঙ্গে কে যাবে? উত্তর, সঙ্গে কেউ যাবে না। নাম বলছে কানে, আমি তো নাম শুনি না। কানে বলছে কৃষ্ণ নাম, হরি নাম, কিন্তু নাম শুনছি না, কারণ আমার অঙ্গগুলি তো অবশ হয়ে যাচ্ছে। আজ আমার হাত নড়ে না, আজ আমার পা নড়ে না, চক্ষু দিয়ে চাইতে পারি না, কান দিয়ে শুনি না, প্রাণ কোনো প্রকারে আসে আর যায়। এই সময়ে আমাকে নাম বললে তো আমি নাম শুনি না। আমার মুখে জল দেই, পুত্র সারা জনম আমাকে খাওয়ায়নি, আজ পুত্র আমার অসুস্থ শুনে ঢাকা থেকে এসেছে, আঙ্গুর ফল নিয়ে এসেছে, বেদানা আপেল নিয়ে এসেছে, রস মুখে দিচ্ছে, সাদা জলে আমি খেতে পারি না। এই ফলের রস আর ভিতরে ঢোকে না, মুখ দিয়ে গড়িয়ে পড়ে যায়। কেউ বলে মুখে দাও, কেউ বলে গলায় ভান পড়বে, আর দিও না। এইভাবে আমার মরণ কালটা চলে যাচ্ছে। কিন্তু ভগবান বলছেন, তুমি সারাটি জনম তুমি যাই করো, ওই এই সময় যদি তুমি ভগবানকে ভুলে যাও, আর তুমি ভগবানকে পাবে না। এই কথাটাই কিছুক্ষণ আগে আমার ওই ছেলেটি বলছিলেন যে অমিতি ধ্বংসকরং ব্রহ্ম। গীতাতে ভগবান বলছেন, অর্জুন জিজ্ঞাসা করলেন, ভগবান এই যে যুদ্ধক্ষেত্র, এখানে যদি আমার প্রাণ যায়, আমি কি তোমাকে পাবো? হ্যাঁ, অবশ্যই পাবে, যদি তুমি আমাকে স্মরণ করতে পারো। আমি তোমাকে কি বলে স্মরণ করব? দীর্ঘ নাম নয়, তুমি আমাকে অমিতি ধ্বংসকরং ব্রহ্ম বিহুরুনং মামনং শরণ য প্রজ্ঞাতি দেহ শুদ্ধং পরমানন্দ গতিম। তোমার পরগতি লাভ হবে যদি এই সময়ে আমার সংক্ষিপ্ত একটি নাম, আদরের একটি নাম ওম ওম জপ করিতে করিতে দেহ ত্যাগ করো। এই কথাটাই আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ বললেন। দেখো গীতা কত সুন্দর। গীতা হচ্ছে আমাদের দেহতরী, গীতা হচ্ছে আমার পবিত্র জ্ঞান ভান্ডার, গীতা হচ্ছে ভগবানের অমৃতময় বাণী, গীতা হচ্ছে ধর্মের সর্বশ্রেষ্ঠ একটি শাস্ত্র। এই গীতাতে বলছেন, দেবগণের পূজা তুমি কেন করবে? অবশ্যই করবে, কিন্তু কেন করবে?
এই যে মা বিপদনাশিনী আমাদের সম্মুখে বসে আছে, বিপদনাশিনীকে আপনি জিজ্ঞেস করবেন, মা গো, তুমি কি আমাকে মুক্তি দিতে পারবে? মা বলবে, না, আমি তোমাকে মুক্তি দিতে পারবো না, কিন্তু তুমি যদি আমার পূজা করো আর আমি যদি তোমার প্রতি খুশি হয়, সন্তুষ্ট হয়, তুমি সকল বিপদ থেকে বেঁচে থাকবে। কিন্তু মুক্তির জন্য আমিও এই মানব কুলে মানুষ হয়ে জন্মগ্রহণ করার জন্য পাগল হয়ে আছি, কারণ মানব কুল ছাড়া ভগবানকে ডাকা যায় না, এই মানব কুল ছাড়া ভগবানকে পাওয়া যায় না। আপনি দুর্গা পূজা করবেন, দুর্গা মাকে বলবেন, যশং দেহি, মাগো তুমি আমাকে যশ দাও। রূপং দেহি, মাগো তুমি আমাকে রূপ দাও। ধনং দেহি, মাগো তুমি আমাকে ধন দাও। বিদ্যাং দেহি, মাগো তুমি আমাকে বিদ্যা দাও। মা বলবে, হ্যাঁ, তোমার পূজাতে যদি আমি সন্তুষ্ট হই, অবশ্যই তোমাকে আমি রূপ রস গন্ধ দান করব, কিন্তু মুক্তি দিতে আমি পারবো না, কারণ আমি মুক্তি পাবো ভগবানের দিকে তাকিয়ে। আমি এই কলিযুগে মানব কুলে জন্মগ্রহণ করার জন্য আমি বেকুল হয়ে আছি। কলির যুগে মানব হয়ে আমি ভগবানকে ডাকতে চাই। লক্ষ্মী দেবীকে বলবেন, সে কথাই লক্ষ্মী বলবে। সরস্বতীকে বলবেন, সরস্বতী মহাভাগে বিদ্ধি কমল লোচনে বিশ্বরূপে বিশাল লাস্মী বিদ্যাং দেহি নমস্তুতে। মাগো তুমি তো বিদ্যার অধিকারী, তোমার কাছে বিদ্যা অভাব নেই, তুমি আমাকে বিদ্যা দান করো। মা বলবে, তুমি আমার পুজো করো, যদি আমি সন্তুষ্ট হয় তোমাকে আমি বিদ্যা দান করব, কিন্তু মুক্তি আমি দিতে পারবো না। ঠিক তদ্রুপ ভাবে গীতাতেও ভগবান বলছেন, দেবগণের পূজা যারা যারা করিবে তারা দেবলোক প্রাপ্ত হবে, রুদ্রগণের পূজা যারা করিবে তারা রুদ্রলোক লাভ করিবে, পিতৃমাতৃ পূজা যারা করিবে পিতৃলোক প্রাপ্ত হবে, আর যারা আমার পূজা করবে তারা আমাকে পাইবে। যদি দেবলোকে যাও তোমাকে আবার জন্মগ্রহণ করতে হবে, আর যদি তুমি আমাকে পাও, এই জন্ম মৃত্যুর স্বাদ তোমাকে আর গ্রহণ করতে হবে না, কারণ আমাকে পেলে তুমি অমৃত পাবে, আমাকে পেলে তুমি চিরশান্তি পাবে, আমাকে পেলে তুমি অনন্ত সুখ পাবে। এই হচ্ছে ভগবানের কথা। এই সূত্র ধরেই আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, ওনার বাড়ি বাংলাদেশের চাঁদপুর শহরের আদালত পাড়া। ওনার মায়ের নাম মমতাময়ী দেবী, বাবা সতীশচন্দ্র গঙ্গোপাধ্যায়। আমার সৌভাগ্য, আমি 9 কি 10 বছর বয়সে ওনার পবিত্র কুলে বসে আমি দীক্ষা গ্রহণ করেছিলাম। এই গুরুর কথাই আপনাদের কাছে বলার জন্যে প্রত্যেকটি সপ্তাহে, প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মাস এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে ঘুরে বেড়াই। উদ্দেশ্য, আমি যে সত্যকে বুঝেছি, আমি যে সত্যকে চিনেছি, আমি যে সত্যের অন্বেষণ থেকে একটু সুখ অনুভব করি, একটু আনন্দ অনুভব করি, এটুকু আপনার ছেলে, আপনার মেয়ে, এমনকি আপনি পর্যন্ত কণামাত্র নিয়ে আপনিও সুখী হন, আনন্দ লাভ করুন। যশ, অর্থ, বৃত্ত এই আশা নিয়ে আমি ঘুরছি না, ঘুরছি যদি একটি কথা শুনে আপনার একটি ছেলে মদ খায়, মদ ছাড়ে, যদি একটি কথা শুনে আপনার ছেলেটা সিগারেট খায়, সিগারেট ছাড়ে, যদি একটি কথা শুনে আপনার মেয়েটা পর পুরুষের সঙ্গ ছাড়ে, যদি আপনার ছেলে মেয়ে জুয়া খেলে থাকে, জুয়া ছাড়ে, মিথ্যা পরস্পহারি পরপ্রিয়তা ছাড়ে, তবেই আমার জীবন ধন্য মনে করি। হয়েছে, সফল অনুভব করছি, আনন্দ অনুভব করছি। এই জন্যেই দেশ দেশান্তরে যাচ্ছি। যখন ছেলেরা দলে দলে সংকল্প করে সিগারেট খাবো না, জুয়া খেলবো না, পরস্ত্রী কাতরতা করবো না, অন্যের মেয়েকে বিরক্ত করবো না, তখন আনন্দ অনুভব করি। একটি হলো, দুটি হলো আমার মতো পাপী মানুষের কথা শুনে শুদ্ধের পথে আসছি,
তখনই আরো ঘুরতে চাই এই জন্যে যে তারা দু একজন হলেও আমার এই শুভতে তারা চলে আসছে। লক্ষ্য, আপনাদের আশীর্বাদ লক্ষ্য পূর্ণ হচ্ছে। কেমন? আশুগঞ্জ যাচক আশ্রম আজ থেকে প্রায় 24 বছর আগে 2000 সালে প্রতিষ্ঠা হয়েছিল। সেই সময় থেকে এই আশ্রম থেকে দীক্ষা নিয়ে এই পর্যন্ত 16 থেকে 20 হাজার ছেলে মেয়ে এই দীক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে তারা পবিত্রতা লাভ করছে, তারা পুণ্যের পথে আসছে, তারা ভালো পথে আছে। যারা সিগারেট খেত সিগারেট খায় না, যারা মদ খেত মদ খায় না, যারা গাঁজা খেত তারা গাঁজা খায় না, যারা জুয়া খেলতো তারা জুয়া ছেড়ে দিয়েছে। এটাই তো আমাদের সফলতা। সমবেত সুধী মণ্ডলী, আমার উদ্দেশ্য আপনাকে নিয়ে নয়, আমার উদ্দেশ্য আপনার ছেলেটাকে নিয়ে, আপনার মেয়েটাকে নিয়ে। আমার গুরুদেব বলছেন, বাল্য বলে বয়সের উপেক্ষা করো না, বাল্যেই করিতে হবে ব্রহ্মের সাধনা। নরম থাকিতে মাটি গঠন সম্ভব, কঠিন হইলে মাটি মানে পড়াব। শিশুকে লইয়া কোলে যে চিন্তা করিবে, বড় হইয়া শিশু সে বস্তুই দিবে। যে গাছটা বাঁকা হয়ে গেছে এই গাছটাকে সোজা করা যায় না, বরঞ্চ কাঠুরিয়া যখন গাছটাকে কাটে যেভাবে বাঁকা থাকে বাঁকার মধ্যে তাকে শিরুচ্ছেদ করে, কারণ সোজা করা যাবে না। কিন্তু যেই গাছটা আপনি রোপণ করছেন এই গাছটার মধ্যে যদি সঙ্গে সঙ্গে একটি খুঁটি দিয়ে দেন এটি সোজা হয়েই বড় হবে। ঠিক তদ্রুপ ভাবে আপনার যে ছেলে, আপনার যে মেয়ে আজকে 6-এ পড়ে, 5-এ পড়ে, 4-এ পড়ে, তাকে আপনি অবশ্যই আপনি ভালো করতে পারবেন। কিন্তু কি করে করবেন? তার সম্মুখে যখন আপনি ফেসবুক টিপবেন, তার ছেলেটা মেয়েটা টিপবে না কেন? তার সম্মুখে যখন আপনি সিগারেট টানবেন, সে সিগারেটের পুটকি হাতে নিয়ে সে মুখ খাবে না কেন? তার সম্মুখে যখন আপনি জর্দা দিয়ে পান খাবেন, সে একটু জর্দা মুখে দিলে আপনার আপত্তি থাকবে কেন? তার সম্মুখে যখন আপনি একটু জুয়া খেলবেন, সে তাসগুলি নিয়ে খেলে দোষ হবে কেন? এই জন্যই আমাকে আপনাকে আগে একটু ঠিক হতে হবে। কার জন্যে? আপনাকে উদ্ধারের জন্য, আমাকে উদ্ধারের জন্য। আমাদের কলিযুগের অবতার গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি আমাদের কলিযুগে আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি তার টুকটুকে কত সুন্দর বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে, খালি করে তার মাকে ছেড়ে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। উদ্দেশ্য, তিনি যদি সন্ন্যাস গ্রহণ না করে আমরা কলির জীব উদ্ধার হব না। তার ভাই নিতাই নৌকায় যদি তিনি আমাদেরকে না তুলে আমরা এপার থেকে সেপারে যেতে পারবো না। যারই জন্যে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এখন সন্ন্যাস গ্রহণ করার পরে উনিও তো মার খেয়েছিল, খায়নি? কে মেরেছে? আমরা তো ভাগ্যবান যে আজকে এখানে একটা নতুন জায়গায় এসেছি, অথচ আপনারা অনেকগুলি লোক আমার কথা শুনছেন। ভাগ্যবান এই যুগে এসে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর সময় তো গৌরাঙ্গ মহাপ্রভু এই দুজন লোককে নাম শোনাতে গিয়ে তিনি মার খেয়েছিলেন, কলসির কানার আঘাত খেয়েছিলেন। এই আঘাত কিও তিনি বলছিলেন, কলেছিস, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না? তিনি প্রেম দিয়েছিলেন কাকে? আপনার আমার মতো শূদ্রাদি শূদ্র ছেলেদেরকে নয়, তিনি নাম দিয়েছিলেন এই ব্রাহ্মণের ছেলে জগাই আর মাধাইকে। কিন্তু জগাই মাধাই ব্রাহ্মণের ছেলে হওয়া পরেও তারা ছিল অসুর। কেন? মানুষের ঘরে জন্ম নিলেই কেউ মানুষ হয় না। কুকুরের ঘরে জন্ম নিলে তাকে বলা যায় কুকুর, সাপের ঘরে জন্ম নিলে তাকে বলা যায় সাপ, বিড়ালের ঘরে জন্ম নিলে তাকে বলা যায় বিড়াল,
কিন্তু মানুষের ঘরে জন্ম নিলে তাকে মানুষও বলা যায় না, কারণ আকৃতিতে মানুষ হলেও প্রকৃতিতে যদি কেউ মানুষ না হয় তাকে মানুষ বলা যাবে না। কিন্তু এই জগায়ার মাধাই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু তারা ব্রাহ্মণ হবে দূরে থাক, তারা মানুষই না, তারা ছিল অসুর। অসুর কি করলে হয়? মদ খেত জগায়ার মাদাই, জুয়া খেলতো জগায়ার মাদাই, নেশা করত জগায়ার মাদাই, পর স্ত্রীর দিকে নেশা করত জগায়ার মাধাই, হরিনামের বিদ্বেষী ছিল জগায়ার মাধাই। এখন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্বামী, আপনার ভাসুর, আপনার দেবর যদি এমন হয়, তারাও অসুর। আর যদি এমন না হয়ে এগুলি মুক্ত হয়ে যদি আমাদের হৃদয় ঘোষের মতো হয়, তাহলে তারা দেবতা। কারণ দেবত্ব আচরণ যার মধ্যে আছে তিনি দেবতা, আর যিনি অসুরের আচরণ তিনি হচ্ছেন অসুর। এই জন্যই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, নিজ আচরি ধর্ম জীবকে শিখাই, আপনি না করিলে ধর্ম শিখানো না যায়। আপনাকে শিখতে হবে, আপনাকে করতে হবে। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কি খাবারের পরে পান খেত? তিনি কি খাবারের পরে ধূমপান করত? তিনি কি মদ খেত? তিনি কি জুয়া খেলতো? তিনি কি পর নারীতে আসক্ত ছিল? না, তিনি শুদ্ধ, সুন্দর, পুত পবিত্র একটি পরিপূর্ণ মানুষ ছিল। যার জন্যে এই গৌরাঙ্গ মহাপ্রভুকে অনুসরণ না করলে আমরা গৌরের নৌকায় উঠতে পারবো না। যার জন্যে এই গৌরাঙ্গ মহাপ্রভুর মতো পবিত্র না হলে আমরা আমাদের ছেলে মেয়েগুলিকে মানুষ করতে পারবো না। আশ্চর্য, 10 কি 20, 15 কি 16 বছর পরে আমি আপনি মরে যাব, কিন্তু এই বাড়ি, এই মন্দির, এই জমি, এই ব্যবসা বাণিজ্য কে ধরে রাখবে? এই তো আপনার ছেলে মেয়ে। তো কিন্তু ছেলে মেয়ের জন্য আপনি চিন্তা করছেন যে রামবাবুর উপর দিয়ে আমার বাড়ির রাস্তাটা, আমি যদি মরে যাই তাহলে তো রাস্তা তো রামবাবু দিবেন, আমার ছেলে বেরোবে কি করে? তাই রামবাবুর সঙ্গে কথা বলে জায়গাটা কিনে আপনি রাস্তা করলেন। আপনার ছেলে সাদা কাপড় পরেছে, আপনি তাকে মানায় না, তুমি ওই নীল কাপড়টা পরো। আপনার মেয়ে কালো জামা পরেছে, আপনি সুন্দর দেখায় না, আপনি তাকে বলছেন তুমি ওই লাল পাড়ের শাড়িটা পরো। আপনার ছেলে পালং শাক খাচ্ছে, আপনি বললেন তোমার রক্ত শূন্য, তুমি লাল শাক খাও। আপনার ছেলে পালং শাক খাচ্ছে, আপনি বললেন না তুমি কচু শাক খাও, তার মঙ্গলের জন্য। কিন্তু একবার কি ভাবছেন আপনার ছেলেটা, আপনার মেয়েটা যদি মানুষ না হয়, সাধক না হয়, দেবতা না হয়, এই বাড়িও থাকবে না, জমিও থাকবে না, ব্যবসা বাণিজ্যও থাকবে না। এমনকি তার যন্ত্রণায়, তার এই করাল গাছের কারণে আপনাকে নরকে ডুবে মরতে হবে। যথা জলঙ্ক পবলেনম তরঞ্জত মুরুধি অথ পুত্রস্য পুত্রনম ভদ্র সম্পত্তি বিষ্টপম। মূর্খ ব্যক্তিগণ যেমন নদী পার হতে গিয়ে সেই বেলহার নিচে পড়ে ডুবে যায়, সাঁতার জানে না, ঠিক তদ্রুপ ভাবে যে মা বা যেই বাবার ছেলে মেয়েগুলি ধর্ম করে না, ধর্মহীনতার জন্য তার মা এবং বাবা নরকে ডুবে মরবে। কি আশ্চর্য! আপনি বলবেন আমরা তো সে কথা শুনি না। শুনবেন না। আপনার ছেলে রাস্তায় মার্ডার করে এসেছে, আপনি কি বলতে পারবেন আমার ছেলে মার্ডার করেছে, আমার কি হয়েছে? পারবেন? ছেলে মার্ডার করেছে, আপনাকে জেলে যেতেই হবে, জরিমানা দিতেই হবে, কারণ ছেলে করেছে। ঠিক তদ্রুপ ভাবে ছেলে ধর্মহীনতার জন্য আপনি কখনো ভগবানকে বলতে পারবেন না আমার ছেলে করেছে, আমার কি হলো? ধর্মীয় বিশ্বাস,
একটা ব্রহ্মচারী যদি হয়, একটা যোগী হয়, একটা ঋষ হয়, একটা বৈষ্ণব হয়, একটা ভক্ত হয়, যদি তার সবাই উদ্ধার হয়, তাহলে ডাকাত হলে আপনি পার পাবেন কি করে? চোর হলে আপনার বংশে আপনি মুক্ত হবেন কি করে? অতএব আপনাকে ধরা খেতেই হবে। যার জন্যে আপনার ছেলেকে, আপনার মেয়েকে এই সুসময়ে, সময় থাকতে তাদেরকে ধর্মপথে আনুন। অবশ্যই আপনাদের গ্রামে গীতা পাঠ হয়, অবশ্যই আপনারা শোনেন, আমিও বিশ্বাস করি। কিন্তু শুধু নিজে নিজে গীতা পাঠ শুনে আপনি স্বর্গে যেতে পারবেন না। স্বর্গে যেতে গেলে, আরে আপনি অন্ধকার পথ, এখান থেকে আপনি বাড়িতে যাবেন, ওখানে তো একটু লাইটের দরকার। ওখান থেকে আপনি বাড়িতে যাবেন, একজন লোকের দরকার, ভয় পাচ্ছেন। কিন্তু আপনি অনন্ত সুখের স্বর্গে যাবেন, কি নিয়ে যাবেন? গীতা পাঠে পূর্ণ হয় না, ভাগবত পাঠে পূর্ণ হয় না। আশ্চর্য, কি পূর্ণ হয়? হ্যাঁ, আপনি ভাগবত পাঠ শুনবেন, গীতা পাঠ শুনবেন, শোনার পরে ওই পাঠক গোসাই যা বলেছে তদ অনুযায়ী যদি আপনার বাড়িতে গিয়ে কাজ করেন, তখন গীতা পাঠ আপনার পুণ্য, তখন ভাগবত পাঠ আপনার পুণ্য। কিন্তু আমরা এখন মনে করি গীতা, গঙ্গা, সীতা, সাবিত্রী, সত্তা, পতিব্রতা বললেই আমি স্বর্গে চলে যাব। না, 365 দিন যে কথাটি বলছিলাম, ওই ছেলেটা যদি লেখাপড়া না করে, পরীক্ষার 1 ঘন্টা সময় সে কিছুই লিখতে পারবে না। ঠিক তদ্রুপ ভাবে আপনি সারাটি জনম পর্যন্ত যদি সকাল সন্ধ্যায়, সকাল সন্ধ্যায়, সকাল সন্ধ্যায় জপ দিন হরিনাম না করেন, ওই মৃত্যুর সময় 1 মিনিট সময় আপনার হরিকে মনে রাখতে পারবেন না। এই জন্যই নিত্যাভ্যাস, নিত্যকর্ম শাস্ত্রের নির্দেশ। আপনাকে প্রত্যেক দিন পুত্রবধূকে সঙ্গে নিয়ে, প্রত্যেক দিন ছেলেটাকে সঙ্গে নিয়ে, প্রত্যেক দিন নাতি নাতনিটাকে সঙ্গে নিয়ে আপনি হরিনাম করুন। নিজে যেভাবে হরিনাম করছেন, তাদেরকে ঠিক সেইভাবে হরিনামটা শোনান এবং শিখান। দেখবেন তো আপনার কল্যাণ অবধারিত। যদি এইভাবে আপনার কল্যাণটুকু আপনি না করতে পারেন, আপনি জানবেন আপনার ধর্ম আপনাকে রক্ষা করতে পারবে না। সমবেত সুধী মণ্ডলী, এখন এই যে ছেলেটা আপনার কথা শুনে না, এই যে মেয়েটা আপনার কথা শুনে না, কেন শুনে না? শুনে না, যখন শোনার সময় ছিল তখন তাকে আপনি আদর করেছেন, তাকে আপনি বলেননি। ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটি ভাই এসেছে, পঞ্চ পাণ্ডবের এক ভাই এসে বলছেন, ভগবান, আমি আশ্চর্য একটি জিনিস দেখেছি। কি জিনিস? এটা গাভীর বাচ্চা, গাভীর বাচ্চাটাকে, গোবৎসটাকে এমন ভাবে আদর করছে, তার গায়ে দিয়ে রক্ত ঝরছে। গুছিয়ে বলো। হ্যাঁ, গাভীটা তার জিহ্বা দিয়ে বাচ্চাটাকে আদর করছে, চাটছে এমন ভাবে যা তার শরীর থেকে রক্ত ঝরছে। এটা কি জানো? কি? কলির যুগ আসছে সামনে। এই যুগে মা এবং বাবা, কাকা এবং কাকি তাদের ছেলে মেয়েগুলিকে এমন ভাবে আদর করবে, তাদেরকে মেরে ফেলবে। এটা কেমন? যদি আপনার দেবরের জামাই আপনার বাড়িতে আসে, ননদের জামাই বাড়িতে আসে, দেবর চাকরি করে অনেক দূর থেকে আসছে, কিন্তু আপনার ছেলের জন্য 2টা চিপসও আনে নাই, বলবেন দেখো কেমন খাটাস, বাচ্চাটার জন্য 2টা চিপও আনে নাই, চকলেটও আনে নাই। অথচ এই চিপ এবং চকলেট খেয়েই আপনার ছেলের, যেখানে 20 বছর বয়সের পরে গ্যাস পড়ার কথা ছিল, এখন তার 2 বছর বয়সী গ্যাস পড়ে। যেখানে 30 বছর বয়সে তার পেটে অসুখ হওয়ার কথা ছিল, আজকে সে ভাত খেতে পারে না, অসুস্থ।
কারণ তাকে আপনি আদর করে বিষ খাওয়াচ্ছেন। যেখানে লেখাপড়ার জন্য আপনার ঘরে টিভি চলার কথা ছিল না, টিভি তো আছেই, তাকে একটা মোবাইল ধরিয়ে দিচ্ছেন। বাচ্চা খাচ্ছে না, মোবাইলটা দেখো। কয়দিন চলবে? পরে মোবাইলে আসক্ত হয়ে এই ছেলেটা, এই মেয়েটা এমন খারাপ দিকে ধাবিত হচ্ছে, তাকে ওখান থেকে আর ফিরিয়ে আনা যায় না। আদর করছেন, টাকা দিচ্ছেন, টাকা দিয়ে জুয়া খেলছে। আদর করছেন, টাকা দিচ্ছেন, সে কুপথে চলে যাচ্ছে। এটি ভগবানের শিক্ষা। ভগবান জানতো যে এই কলির যুগে আমাদের মা এবং বাবা, কাকা এবং কাকি, দাদা এবং দিদি, তারা তাদের নাতি নাতনিকে, ছেলে মেয়েগুলিকে এমন ভাবে আদর করবে, তাদের করতে করতে তাদেরকে মেরে ফেলবে। আমরা মেরে ফেলছি। এটা হচ্ছে ভাগবত। আরেকটি ভাই, পঞ্চতত্ত্বের আরেকটি, পঞ্চপাণ্ডবের আরেকটি ভাই আসলো। ভগবান, আমি একটি আশ্চর্য জিনিস দেখেছি। কি দেখেছো? দেখেছি অনেক সুন্দর একটি কুয়া, অনেক সুন্দর কুয়াটি, কিন্তু কুয়াটির মধ্যে জল নাই। ভগবান বললেন, শোনো, সামনে কলির যুগ আসছে, ওখানে অনেক সুন্দর সুন্দর ঘর হবে, বিল্ডিং হবে, বাড়ি হবে, রুম হবে, টাইলস থাকবে, কিন্তু ওখানে সুখ থাকবে না। আমরা আজ দেখতে পাচ্ছি অনেক সুন্দর বিল্ডিং আত্মহত্যা করছে, অনেক সুন্দর বাড়ি বিষ খাচ্ছে, অনেক সুন্দর ঘর ধর্মান্তরিত হচ্ছে না? তার কারণ ওখানে ভগবান নাই, সুখ নাই। যদি সুখ থাকতো তাহলে সে সেখান থেকে যেত না। কিন্তু আমাদের এই গৃহে সুখ আনতেই হবে, ভগবানকে ডাকতেই হবে। ভগবানকে না ডাকলে কখনো আপনার সংসারে সুখ আসতে পারে না। মেয়ে লেখাপড়া করেছে, তাকে দিয়ে গীতাটা ধরান, তুমি গীতা পড়ো, আমরা সকলে শুনবো। পুত্রবধূ লেখাপড়া জানে, তাকে দিয়ে গীতাটা ধরান, তুমি গীতা পড়ো, আমরা শুনবো। পুত্র লেখাপড়া জানে, তাকে ধরান, তুমি সন্ধ্যায় একটু বসো, আমরা শুনবো। ছেলেও শিখবে, মেয়েও শিখবে, আপনিও শুনবেন। এই যদি না হয়, তখন আপনার গৃহে সুখ আসবে না। ওই পঞ্চপাণ্ডবে আরেকটি ভাই দৌড়ে এলো, ভগবান, আমি তো আশ্চর্য একটি জিনিস দেখেছি। কি দেখেছ? দেখলাম অনেক পাহাড়ের অনেক উপর থেকে একটি পাথর গড়িয়ে আসছে, গড়িয়ে আসছে, গড়িয়ে আসছে, এসে ছোট্ট একটি গাছের কাছে আটকে গেছে। কিন্তু আরো দেখলাম পাহাড় থেকে যখন পাথরটি গড়িয়ে আসছে, আসার সময় অনেক বড় বড় বৃক্ষ ভেঙে ফেলছে, কিন্তু ছোট্ট একটি গাছ কয়েকটি পাতার ও গাছটার কাছে এসে আটকে গেল। ভগবান বললেন, শোনো, মানুষ যখন হরিনাম করবে এবং হরিনামের দ্বারা যখন মানুষের মন পরিপূর্ণ হবে, তখন বড় বড় বাধাগুলিকে সে ভেঙ্গে চুরমার করে চলে আসবে। কিন্তু যখন হরিনাম বন্ধ করে দেবে, তখন সামান্য পাপের কাছে সে আটকে যাবে। আর যদি হরিনাম করে, তাহলে বড় বড় বাধাগুলি সে অতিক্রম করতে পারবে। আর হরিনাম যখন সে ভুলে যাবে, তখন সামান্য পাপের কাছে সে আটকে যাবে। আমরা আজ তাই হচ্ছে, অনেক বাধাগুলি আমরা পেরিয়ে আসছি, কিন্তু সামান্য ভুলের কারণে আমাদের বিরাট ক্ষতি হয়ে যায়, কারণ আমরা ভগবানকে তখন ভুলে যাই। আরেকটি ভাই দৌড়ে আসলেন, বললেন, ভগবান, কি আশ্চর্য, দেখলাম একটা পাখি, বড় পাখি, তার গায়ের মধ্যে বেদ মন্ত্র লেখা, কিন্তু সে উচ্ছিষ্ট ভোজন করছে, খারাপ কিছু খাচ্ছে। বলেন, জানো, একটা যুগ আসছে, তাদের কপালে তিলক থাকবে,
তাদের গলায় মালা থাকবে, তাদের কাঁধে পয়তা থাকবে, তাদের পরনে সাধু পোশাক থাকবে, তাদের মুখে সন্ন্যাসী বেশ থাকবে, কিন্তু তারা কুখাদ্য খাবে, হয় ঘুষ আর না হয় পাপাচারণ্য, আর না হয় সে বেদমন্ত্র পড়বে, কিন্তু সে শূদ্রের বাড়িতে খাবে না, ভক্তের প্রসাদ খাবে না, কিন্তু শাস্ত্রলে বসে বসে চা খাবে। এমন হয় না? হয়। মিথ্যা কথা বলে আপনার কাছ থেকে অর্থ, টাকা, পয়সা লুটিয়ে নিয়ে যাবে, নিয়ে গিয়ে তার ছেলে মেয়ে নিয়ে খাবে। এটি ভগবান আমাদেরকে বলে গেছে। এই যুগে ধর্মের বেশ ধরে, অধর্মের কাজ ওই ধার্মিকটাই বেশি বেশি করবে। ভগবান আমাদেরকে এই সব বিষয়ে আমাদেরকে সতর্ক করে গেছেন। সমবেত সুধী মণ্ডলী, আজকাল আমাদের ছেলে মেয়েগুলি কয়েকটি বিষয় সবচেয়ে বেশি খারাপ হয়। আমার গুরুদেব বলছেন, কুগ্রন্থ, খারাপ কিছু ভয় পরে পরে আমাদের ছেলে মেয়েগুলি খারাপ কিছু শিখে, খারাপ কিছু সঙ্গীত। আশ্চর্য, দেখবেন তো পূজার নামে যখন স্পিকার বক্সগুলি বাজে, সে কি সঙ্গীত শুনে। আশ্চর্য, সেগুলি ধর্মীয় সঙ্গীত না, ভজন বাজতো, কীর্তন বাজতো, শুনতাম, কিন্তু এমন সব সঙ্গীত গায় যে সঙ্গীতগুলি ধর্মীয় সঙ্গীত না, চিত্র কুচিত্র। আপনার গৃহে এমন সব ছবি সে টাঙ্গিয়ে রাখে যাহা দেখলে পাপ হবে। অতএব এসব থেকে আমাদের বিরত হতেই হবে। আপনারা সকলে মহাত্মা গান্ধীর নাম শুনেছেন। মহাত্মা গান্ধীর অফিসে 3টা বানরের ছবি ছিল। একটা বানরের কানে আঙ্গুল, আর একটা বানরের মুখে আঙ্গুল, আর একটা বানরের চোখে আঙ্গুল। একজন সাংবাদিক জিজ্ঞেস করছে, গান্ধীজি, এ কি আপনার এই অফিসের মধ্যে বানরের ছবি, তার কারণ কি? তিনি তখন বলছিলেন, যেই বানরটির কানে আঙ্গুল তা দিয়ে বুঝাচ্ছি তুমি খারাপ কিছু শুনবে না, যেই বানরটির মুখে আঙ্গুল তা দিয়ে বুঝাচ্ছি তুমি খারাপ কিছু বলবে না, আর যেই বানরটির চোখে আঙ্গুল তা দিয়ে বুঝাচ্ছি তুমি খারাপ কিছু দেখবে না। যে মানুষ খারাপ কিছু দেখে না, খারাপ কিছু বলে না, খারাপ কিছু শুনে না, সে মানুষ তো প্রকৃত মানুষ হয়ে যায়। আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দজি বললেন, আমি কি চাই জানো? আমি চাই মানুষ খুঁজে না যে পরের দোষ। আমরা এমন মানুষ হয়েছি, কার ঘরে কি হয় কান দিয়ে শুনি। আমরা এমন মানুষ হয়েছি, কেউ যদি বলতেও না চায় গিয়ে জিজ্ঞেস করি কি বলছে গো। এটি মানুষের চরিত্র না, এটি একটি পাখিও করে না, এটি একটি পশুও করে না, আমরা মানুষ হয়ে করি। আমার গুরুদেব বলছেন, আমি কি চাই জানো? আমি চাই মানুষ খুঁজে না যে পরের দোষ, কিন্তু আমরা কিন্তু পরের দোষ খুঁজি বেশি, আর নিজের দোষকে আমরা কিভাবে গোপন করব এই চিন্তা নিয়ে বিভোর হয়ে থাকি। এটা মানুষের চরিত্র না। আমার গুরুদেব বলছেন, আমি চাই মানুষ। আবার তিনি বলছেন, আমি কি চাই? মানুষ চাই সৎ কাজে যার লজ্জা নাই। যেই কথাটি কিছুক্ষণ আগে আলোচনা হয়েছিল, যে আমরা ঝগড়াঝাটির সময়ে মা যেটি কাকির পক্ষ নিয়ে ঝগড়া করতে পারে, কিন্তু যখন হরিনাম করে মা এবং কাকি বা ঠাকুর মা তার সঙ্গে হাত মেলাতে পারি না, লজ্জা। কিন্তু আমরা সৌভাগ্যবান। ছোটকালে মায়ের সঙ্গে নয়, আমি ঠাকুরমার সঙ্গে ঘুমাতাম। তখন ঠাকুরমা ভোরবেলা লেপের তল থেকে 2টা হাত বের করে বলতো, হাততালি দিয়ে কৃষ্ণ নাম করো।
ঠাকুমার সঙ্গে সঙ্গে ভোরবেলায় কীর্তন করতাম। মনে হয় ওই যে জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে ঠাকুমার সঙ্গে কীর্তন করতাম, এই নামের গুণেই আজ এই পথে এসেছি। কারণ বাল্য বয়সের যে অভ্যাস, এই অভ্যাসটা জীবনে মঙ্গলপ্রদ, কল্যাণপ্রদ। সমবেত সুধী মণ্ডলী, রাত্র অধিক হলো, অনেক কথা হচ্ছে, কিন্তু আসলে শ্রোতা কম হলেও আনন্দ হয় যখন শ্রোতা, আপনারা যেভাবে বসে আছেন ঠিক সেভাবে যখন বসে থাকে। আপনারা এখন এমন একটা সময়ে, এমন একটা মুহূর্তে, এমন একটা ভাবে আছেন, আপনার গৃহ আছে কিনা আপনি এখন মনে নাই, আপনার ছেলে মেয়ে আছে কিনা আপনার এখন এই মুহূর্তে আপনার মনে নাই। এটাই বলছে প্রেম, এটাই বলছে ভগবানের প্রতি ভালোবাসা। বিদুরের স্ত্রী ভগবান কৃষ্ণের জন্য কলা হাতে নিয়েছে, দুপুর গড়িয়ে যাচ্ছে, ভগবান কি কলা সেবা করাবে, দৌড়ছে দৌড়ছে, দৌড়তে দৌড়তে দুপুর গড়িয়ে যাচ্ছে। ভগবান যদি দুপুরে আহারের প্রসাদ গ্রহণ করে, তারপর তিনি তো কলা নেবেন না, যার জন্য তিনি দৌড়ছেন। দৌড়তে দৌড়তে দৌড়ার মধ্য থেকে তার শরীর থেকে কাপড় পরে গেছে, তার শরীর থেকে অলংকার চলে যাচ্ছে, চুল এলোমেলো হয়ে গেছে। দৌড়ে গিয়ে ভগবানের মুখে এই কলাটা ছুলিয়ে, কলাটা দূরে ফেলে দিয়ে ভগবানের মুখে বাকলটা ঢুকিয়ে দিল। ভগবান দিব্য আরামে সেবা করছে। কিছু কিছু দূর থেকে বলরাম দেখতে পেল এই দৃশ্য, দেখে বললেন, কানাই তুমি কি সেবা করছো? কলা। কোথায় দেখি, আগ করো তো দেখি। তিনি মুখটিকে আহ করে দেখিয়ে দিলেন, তার মুখের মধ্যে কলা। কিন্তু বললো, আমি তো দেখলাম তোমার মুখে কলা দেয়নি, বাকল দিয়েছে। কলা তো ওখানে ফেলে দিয়েছে। দেখতে পেল ওখানে বাকলও পড়ে আছে। কিন্তু ভক্তের ভক্তি, কারণ ওই সময় বিদুরের স্ত্রী, তার সংসার, তার মায়া, তার পুত্র পুত্রবধূ, তার সংসারের বিষয়ে বাসনা কোনো কিছুই মনে ছিল না, ছিল শুধু ভগবান কৃষ্ণের সেবা। আমি ভগবানকে সেবা দিব কি করে? এই যে এক পরায়ণতা, এই যে একনিষ্ঠতা, এটাই হচ্ছে প্রেম, এটাই হচ্ছে ভক্তি। এই ভক্তি যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে উপজিত না হবে, ততক্ষণ মানব জীবন সফল হবে না। সমবেত সুধী মণ্ডলী, আপনাদের কাছে আমার এই অদমের নিবেদন এই যে আপনারা আপনাদের ছেলে মেয়েগুলিকে ছোট্ট বয়সেই, আপনার যে গুরুদেব আপনার ভালো লাগে, যে গুরুদেবের কাছে গেলে আপনার ছেলে মেয়েগুলি মানুষ হবে, ভক্ত হবে, ধার্মিক হবে, চরিত্র গঠন করবে, যে গুরুদেবে আপনার ছেলে মেয়েগুলির খবর নেবে, মানুষ হওয়ার পিছনে শ্রম দিবে, এমন একজন গুরুদেব দেখে তাকে আপনি দীক্ষা গ্রহণ করান এবং প্রত্যেক দিন ভগবানের ঘরে পৌঁছান, প্রত্যেক দিন তাকে ভগবানের কাজ করার দিকে আগ্রহ জাগান। কখন? বিয়ের পরে নয়। আমাদের মধ্যে ধারণা বিয়ের পরে তাকে দীক্ষা নেওয়াবো। আচ্ছা বলুন তো দেখি, বিয়ের পরে তো দীক্ষা নেওয়ালে ছেলেটা তো বউর কথাই শুনবে, গুরুদেবের কথা শুনবে কখন? বিয়ের পরে দীক্ষা নেওয়ালে ছেলে তো বউ ভক্ত হবে, গুরু ভক্ত হবে না, কারণ তার হৃদয়ে গুরু প্রেম নাই, হরি প্রেম নাই। আর যদি বিবাহের আগে যদি হরি প্রেম থাকতো, বউয়ের কথা শুনতো, কিন্তু ন্যায্য কথাগুলি শুনতো, আর গুরু প্রেম তার মনে থাকতো, তখনই গুরু প্রেম যদি থাকতো, তখন তার মা, বাবা, পাড়া, প্রতিবেশীর প্রতি তার কি দায়িত্ব, তার কি কর্তব্য জানতো। এখন সে জানে না, যার জন্য সে বউর কথা শুনে। অতএব তাকে আপনি কেন দুষবেন? কারণ আপনি তাকে জাত করতে পারেননি।
এই জন্যই অন্তত পক্ষে তার বয়স যখন 9 কি 10, 8 কি 9, এর মধ্যেই 12 বছরের আগেই তাকে আপনি গুরু দীক্ষার দীক্ষিত করুন, গুরু ভক্ত করুন। গুরুদেব তাকে শিক্ষা দেবে, তুমি ঘুম থেকে উঠে তোমার মাতৃ পিতৃর প্রণাম করবে, ধূমপান করবে না, মদ খাবে না, গাঁজা খাবে না, পরনারীতে আসক্ত হবে না, পর স্ত্রীর কাতরতা করবে না, জুয়া খেলবে না, পাপ করবে না, সত্য কথা বলবে, মিথ্যা পথে চলবে না। আর আপনি যত বড় মা বাবাই হন, যতই আপনি খাওয়ান, আপনার কথা ছেলে মেয়ে শুনবে না, কারণ আপনার মুখে সে মুখিত, আপনার কথাগুলি সে গ্রহণ করতে চায় না। যারই জন্যে একজন শিক্ষকের প্রয়োজন। এই জন্যই আপনি তাকে শিক্ষকের হাতে তুলে দেন, সৎ শিক্ষকের হাতে তুলে দেন। আপনার ছেলে মেয়েটা অবশ্যই অবশ্যই ভালো মানুষ হবে। আর ভালো মানুষটি করার জন্যই আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তিনি চরিত্র গঠন আন্দোলন করেছেন। তিনি বলছেন, চরিত্রহীনের ঈশ্বর সাধনা ভুল, স্বদেশ সাধনা মিথ্যা। তুমি চরিত্রবান হও, সোনার দেশ তোমার হাতে নিরাপদ। অর্থাৎ এই কথাটা তাৎপর্য এই, আপনার ছেলে যদি ভালো চরিত্রের অধিকারী না হয়, আপনার মেয়ে যদি ভালো চরিত্রের অধিকারী না হয়, আপনার এই সোনার বাড়ি, সোনার ঘর, সোনার সংসার ছাই হয়ে যাবে। আর যদি ভালো মানুষ হয়, দৈনিক 100 টাকা রুজি করে, আপনার সম্পদ সে নষ্ট করবে না, ধরে রাখবে যুগ যুগ। আর যে চরিত্রহীন হয়, রুজি করবে 10 টাকা আর খরচ করবে 10,000 টাকা, বাড়ি জমি সব বিক্রি করেও আপনার মঙ্গল হবে না। এই জন্য আমার গুরুদেব বলছে, তুমি মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, বৈষ্ণব হবে, ভক্ত হবে, পরে আগে তুমি মানুষ হও। মানুষ না হলে সবকিছুই বৃথা হয়ে যায়। সমবেত সুধী মণ্ডলী, আমার যেই কথাগুলি আপনাদের ভালো লাগবে সেই কথাগুলি গ্রহণ করে আপনাদের প্রত্যেকের ছেলে মেয়েগুলিকে ধর্মের পথে আনুন। আজ আমরা অত্যন্ত বিপদের সম্মুখীন, আমরা এমন একটি বিপদের সম্মুখীন, ভগবান জানত বিদায় যুদ্ধক্ষেত্রে যে কথাগুলি বলেছে আজ আমাদের অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। ভগবান বললেন, স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। গীতা। নিজের ধর্ম থেকে যে মৃত্যুবরণ করে সে পরম সুখের আস্বাদন পায়, আর পরধর্মকে যে মৃত্যুবরণ করে সে নরক যন্ত্রণা ভোগ করে। যদি গীতা পড়ে আপনার ছেলে মেয়ে সেই কথা জানবে। খাবার খাবে সাত্বিক, রাজসিক, তামসিক, যদি সে গীতা পড়ে এই কথাগুলি জানবে। কর্ম করবে সাত্বিক, রাজসিক, তামসিক, যদি গীতা পড়ে সে জানবে। যদি গীতা পড়ে জানবে খাবার খেলে নিবেদন করে খেতে হয়। যদি গীতা পড়ে সে জানবে মন্দিরে গেলে কি হয়। যদি গীতা পড়ে সে জানবে সদ্গুরুর কাছে গেলে কি হয়। যদি গীতা পড়ে সে জানবে মহাজনের কাছে গেলে কি হয়। যদি গীতা পড়ে সে জানবে কোনটা তার মঙ্গল, কোনটা তার অমঙ্গল। আর যদি গীতা না পড়ে ওই জগাইয়ার মাধাই সে নরকের যেভাবে নরক ভোগ করছিল সেভাবে সেও ভোগ করবে। কিন্তু জগাইয়ের মাধার অত্যন্ত ভাগ্য ভালো ছিল, গৌরের মতো একজন লোক পেয়েছিল। কিন্তু আপনার ছেলে, আপনার মেয়ে এই গৌরের মতো লোকও পাবে না, উদ্ধারও হবে না। অনন্ত নরক এসে আপনাকে সঙ্গে নিয়ে এসে নিমজ্জিত হবে। অতএব আমাদের অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত দরকার এই কথাগুলি, যে কথাগুলি আমাদের ছেলে মেয়েদের কানে শোনাতে হবে। সমবেত সুধী মণ্ডলী, এক খাঁচায় কাপড় কখনো পরিষ্কার হয় না, সাবান দিয়ে বারবার তাকে কাচতে হয়। কেন? একবার কথায়, একবারের পাঠে কখনো মন শুদ্ধতা লাভ করে না। মোবাইলের ব্যাটারি যখন কিনে আনেন একাধারে তাকে 8 ঘন্টা চার্জ করেন, তারপরও সে এই 8 ঘন্টা চার্জ করার পরেও পরদিন থেকে প্রত্যেক দিন তাকে চার্জ করতে হয়, কারণ এক সাজে জরম যায় না। ঠিক তদ্রুপ ভাবে প্রত্যেক দিন হয় সকালে নয় বিকালে আপনার ছেলে মেয়েগুলিকে এই ধর্মীয় কথা শোনান, এই ব্যাটারিটা চার্জ করান। ছেলে মেয়েগুলি
আপনাকে স্বর্গের পথে নিয়ে যাবে, আর নতুবা আপনি নরকের জন্য আপনাকে তৈরি থাকতে হবে। স্বর্গে গেলে ভালো ভালো কলা খাবেন, ডালিম খাবেন, আম খাবেন, পেয়ারা খাবেন, আর নরকে গেলে কি খাবেন? অনন্ত ময়লা। অতএব এখন ময়লা খাবেন না কি ফলের রস খাবেন, এটা আপনাদের সিদ্ধান্ত। এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আমার অজানা কথাগুলি আপনারা গ্রহণ করা দরকার নেই। যেই কথাগুলি ভালো লাগে সেই কথাগুলি আপনাদের ছেলে মেয়েদের জীবনে আপনারা কামে লাগাবেন। সবাইকে প্রণাম।